আসসালামু আলাইকুম। আজকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে। সামনেতে আরও পরীক্ষা রয়েছে, আগামীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ আরও পরীক্ষা। তো যে প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব এটি ইতিপূর্বে বিভিন্ন ধরনের পরীক্ষায় দেখা গিয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি হলো ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ইংরেজিতে সারা বিশ্বে কী করা হয়। তো আমরা উত্তরগুলো জানার চেষ্টা করি চারটি অপশনে। এ হলো হ্যাজ স্পোকেন, বি স্পিক্স, সি ইজ স্পোকেন, ডি ইজ স্পিকিং। হ্যাজ স্পোকেন, স্পিক্স, ইজ স্পোকেন এবং ইজ স্পিক্স। তো ডিয়ার ভিউয়ার্স, এখন কোন উত্তরটি সঠিক এটি আমাদের সিলেক্ট করতে হবে, অতি দ্রুত সময়ে বাছাই করতে হবে। সূত্রটা বলে, তো এখানে আমরা ভার্ব পাচ্ছি হলো স্পিক। মনে রাখবো, ভার্ব হলো স্পিক মানে কথা বলা। কথা বলা কার দ্বারা সম্পাদিত হয়? ইংরেজি। যে সাবজেক্ট সেটি করতে পারে কি না। ইংলিশ কি স্পিক করতে পারে? পারলে অ্যাক্টিভ ভয়েস, যে টেন্স হবে সেটি অনুসরণ করতে হবে। আর যদি সাবজেক্ট সেই ভার্বের কাজ করতে না পারে তাহলে প্যাসিভ। তো ইংলিশ কি স্পিক করতে পারে? হ্যাঁ অথবা না? উত্তর হলো না। তার মানে এটি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ইংরেজিতে সারা পৃথিবীতে এখনও কথা বলা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বি ভার্ব এবং থ্রি। বি ভার্ব কি? এম ইজ, আর এবং ভি থ্রি। তাহলে উত্তর হবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। উত্তর কিন্তু ইজ স্পোকেন। তো ডিয়ার ভিউয়ার্স, অন্য উত্তর হলো না, কারণ সেগুলো হ্যাজ স্পোকেন প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ ভয়েস, স্পিক্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েস, ইজ স্পিকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েস। তো এই সবগুলো, এই তিনটেই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস। কিন্তু স্পিক সাবজেক্টের স্থান দখল করে রয়েছে, ইংলিশ সাবজেক্টের স্থান দখল করে রয়েছে। আর স্পিক যখন তারপরে ভার্ব হবে, তো ইংলিশ যেহেতু ওই স্পিকের কাজটা সরাসরি পারবে না, সুতরাং এটি প্যাসিভ। আর এভাবেই রাইট ফর্মস রিলেটেড যদি কোনো প্রশ্নের উত্তর আমরা পাই, যেখানেই হোক না কেন, তখন এই অ্যাক্টিভ প্যাসিভের বিষয়টা অনুসরণ করতেই হবে। সুতরাং ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।